ওকে, তো আমরা আগের কোডে প্রায় এরকম একটা জিনিস দেখছিলাম, একটু কনফিউশন তৈরি হচ্ছে, তো একটু কাজ করি আমরা নতুন একটা code তৈরি করে ফেলি। ঠিক আছে, এগুলো একটু পরে দেখবেন এগুলো কি কাহিনী ওই জায়গায় স্টেট মেথড। তো এখানে আমি তার নতুন নাম দিই, ধরো ডেমো 7। তো এটাতে আমরা কি দেখবো, দুইটা ফাংশনের কাজ দেখবো এখন। একটা হলো যে আমাদের স্লিপ, স্লিপটা কি করে স্লিপ, আর আরেকটা হলো জয়েনিং। স্লিপ কি, ধরো তোমারে বললাম যে ঠিক আছে আমি ভাইবা আরো 5 মিনিট পরে শুরু করবো, আমি ক্লাসটা 10 মিনিট পরে শুরু করবো। এই জিনিসটা হলো স্লিপ আর কি। ঠিক আছে, একটা জিনিসটা কিছুক্ষণ পরে শুরু করা স্লিপ। স্লিপ হলো একটা চেকড এক্সেপশন, এই জন্য সবসময় স্লিপ জিনিসটারে ট্রাই ক্যাচের ভিতর রাখতে হয়। তো আমি একটু বানাই ক্লাস এক্সটেন্ডস, ই এক্সটেন্ডস থ্রেড, থ্রেডের টি বড় হাতের মনে রাখতে হবে। তারপরে পাবলিক ভয়েড রান দিলাম, এরপরে একটা ফর লুপ চালাই, I equal to 1, smaller than or equal to 20 প্লাস প্লাস। এরপরে এখানে একটু গ্যাপ দিয়ে লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন। সাপোজ এখানে প্রথমে আই দেখাই, কোন সংখ্যাটা আছে ওটা দেখাই না, ইন রান, এরকম একটা কিছু দেখাই না। ঠিক আছে, ওটা সবাই সামনে। তো থ্রেড আমি একটা বানাইছি, ওই থ্রেডে কিছু না, সামথিং সংখ্যা ইন রান, এরকম একটা জিনিস দেখাবো। নাও কাজটা হইলে আরেকটা ক্লাস, বা তুমি চাইলে এখানেও করতে পারো, এই জিনিসটা শেষ করে যদি এখানে যাওয়া যায় না, একটা ক্লাসে রাখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এটা রাখার চাইতে দুইটা ক্লাস বানানো ভালো হয়, ঠিক আছে? তো string arguments, আরেকটা ক্লাস বানাই ফেলতে দেখতে সুন্দর লাগে। থ্রেডের জন্য ক্লাসে আর অন্য ফাংশনের জন্য ক্লাস। এই জিনিসটা ক্লাস পিটা কেন বানাইছে, কিচ্ছু না, তাহলে মেইন ফাংশনটা আলাদা। ধরো আমি বললাম এ হলো থ্রেড আর ক্লাস বি হলো আলাদা জিনিস। তো এখানে এখন ধরো বিতে আমাদের মেইন ফাংশন আছে, সেম আর একটা জিনিস লিখলাম। তো আই লিখে বললাম ইন, আপাতত আউটপুট কি আসবে, আপাতত আউটপুট আসবে যে 20 বার ইন মেইন লেখাটা, এটা লিখে আমি চালাই। তো সিএমডি লিখবো এইভাবে, জাভা সি ডেমো আমাদের 7। তো যাও। একটু ধরো বেশি লম্বা না, আরো 15 থেকে 20 মিনিট লাগবে, তারপরে এই কাজটা শেষ আর কি। একটু দেখে ফেলো তাইলে কাজে আসবে। তো দেখো আমার কোডে কোনো ঝামেলা নাই, আর আমি ক্লাসের নাম দিচ্ছিলাম জাভা বি। দেখো আবার বি দিছি, ওই মেইন ফাংশনটা কই আছে বিতে, এই জন্য জাভা বি চালাই দিচ্ছি। এই দেখো কিছু না, 20 বার মেইন আসছে। তো এখন আমি যদি চাই না, আমি এই মেইনটা ধরো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে দেখাতে চাই, মানে আমার প্রোগ্রামটা শুরু হবে তার 2-3 সেকেন্ড পরে মেইন দেখাবে। তো আমি শুরু হচ্ছে বোঝানোর জন্য এটা, ধরো এখানে লিখলাম যে স্টার্ট, শুরু হয়ে গেছে আমাদের প্রোগ্রাম। ঠিক আছে, আমার প্রোগ্রামটা শুরু হয়েছে, তারপরে আমি চাচ্ছি যে 2-3 সেকেন্ড পরে এটা দেখাবে। তো একটা জিনিসটা 2-3 সেকেন্ড পরে যদি দেখাইতে চাও, তখন এই জিনিসটা ইউজ করতে পারো, থ্রেড ডট ডট স্লিপ। ধরো 2 সেকেন্ডের জন্য এখানে 2000, 2000 মানে 2000 মিলি সেকেন্ড, এই কথাটা লিখলে আমার এই জিনিসটা 2-3 সেকেন্ড পরে দেখাবে, বাট এখন একটা এরর আসবে। এই জিনিসটা আসছে যে এরর, নট ফাইন্ড সিম্বল, এই হাবি জাবি জিনিস বলতেছে। তো এই হাবি জাবি জিনিস কেন বলতেছে, আমরা তো আগে লিখছি। স্যার ওইখানে আই দিয়ে দিছেন, ওই জায়গায় স্টার্টের আগে আই দিয়ে দিচ্ছেন। ও, থ্যাংক ইউ। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এখন দেখে তাই, ও এখন দেখো এই জিনিসটা আমি চাচ্ছিলাম দেখাইতে, যে এই যে থ্রেড ডট স্লিপ, এইটা হলো একটা চেকড এক্সেপশন আর কি। ঠিক আছে, তো আমাদের উদ্দেশ্য সৎ ছিল, বাট লেখাটা সৎ হয়নি। তো লিখতে হবে আর কি, এর সবসময় একটা ট্রাই ক্যাচের ভিতর লিখতে হবে।
তো এটাই বলে দিচ্ছে যে আনরিপোর্টেড এক্সেপশন মাস্ট বি কট, মানে এই লাইনটারে সবসময় একটা ট্রাই ক্যাচ ভিতর লিখতে হবে। এটার এক কাজ করি, ট্রাই ভালো। আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হইলো গিয়ে এই মেইনের ভিতরে নিচে মানে এই লেখাটারে আমরা 2-3 সেকেন্ড পরে শুরু করি। তো আপাতত এটা দিছি মানে কি, এই লাইনটা দেওয়া মানে কি আমার এটা 2 সেকেন্ড পর বা 2 সেকেন্ডের জন্য বা 2 সেকেন্ড এর জন্য এই ওই সেম কথাই এখানে লিখতে হবে ক্যাচ। তুমি যদি চাও এখানে এক্সেপশন লিখতে পারো, কোনো ঝামেলা নাই। আর স্পেসিফিক যদি লিখতে চাও এটার নাম হলো ইন্টারাপ্ট এক্সেপশন। কেমনে বুঝছি ইন্টারাপ্ট এক্সেপশন, এইখানে লেখা আছে দেখো, এই যে ইন্টারাপ্টেড এক্সেপশন, ঠিক আছে এটা। এই তো এটা লিখছি, নাম দিয়ে দাও ই, ঠিক আছে এখানে ই লিখি আর কি নর্মালি। তো এরপরে কি দিতে পারো, এরপরে যা ইচ্ছা দিতে পারো, ই ডট প্রিন্ট, এটা দিতে পারো না, এটাতে কোনো সময় আসবে না। আমার থ্রেড 2 সেকেন্ডের জন্য ব্রেক নিছে, বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় যার ব্রেক না নে, ধরো থ্রেডটা শেষ হয়ে গেল, তখন তো আর তুমি তার ব্রেক নিতে পারবা না। তো থ্রেড ডট এন্ড বা থ্রেড ডট ক্লোজ এগুলো আছে, তো এগুলোর পরে যদি ক্লিক করবে তখন এক্সেপশন হতে, বাট আপাতত কোনো ঝামেলা নাই। আমার এটা ব্রেকে যাবে, ব্রেকে যাওয়ার পরে 2 সেকেন্ড পরে আসবে, অর্থাৎ প্রথমে স্টার্টের লেখাটা আসবে। এরপরে আমার এই যে মেইনে যে পার্টটা আছে, এইটাতে যাওয়ার আগে কি বলছি আমি, এটার একটু ব্রেকে পাঠাবো। কত সময় জন্য, 2 সেকেন্ডের জন্য। তো একটু দেখে আউটপুটটা কি আসে। কোনো থ্রেড বানাইনি, আমরা মেইন থ্রেড নিয়ে কাজ করতেছি। তো দেখো, 1 2, 2 সেকেন্ড পরে এই জিনিসটা আসছে। আর একটু দীর্ঘায়িত করি, যদি 5 সেকেন্ডের নেই, দেখো 5 সেকেন্ডের জন্য সে ওয়েট করবে। 1 2 3 4 5, এরপরে আসবে, এতে তারপরে আসবে, ঠিক আছে না? তো এই কাজটা হয়েছে, আমরা একটা জিনিসকে যদি ওয়েট করাতে চাই সামথিং, আরেকবার দেখি তাইলে এটা স্টার্টার লেখাটা প্রথমে আসবে, আসলো, এরপরে 1 2 3 4 5, এরপরে এইটা চলে আসবে। এই হলো কাহিনী। তাহলে এইভাবে আমরা এই থ্রেড ডট স্লিপ ইউজ করে একটা জিনিসটা কিছু সময় পরে শুরু করতে পারি। আরেকটা কাজ করা যায়, কেউ যদি চায় যে না, আমি এইখানে আমি চাচ্ছি যে না, আমার এইখানে ধরো এটা আমি 20 বার না দিয়ে 5 বার, এখন আরেকটা কাজ করাতে পারি। আমি এই যে ইন মেইন এই লেখাটারে আমি এরকম কিছু গ্যাপ দিয়ে দিয়ে প্রিন্ট করাইতে পারি। দেখো এই কাজটা কি করি, আমি চাচ্ছি এইরকম 5 সেকেন্ড পরে ওটা শুরু না করাইয়া আমি এখন একটা ডিফারেন্ট কাজ করতে চাই। আমি এখন চাই, দেখো তো লেখাটা বুঝো কিনা, এটারে দেখি 2 সেকেন্ডের ওর 2 সেকেন্ডের ব্রেক নিবে। ধরো প্রথমে এটা দেখাই, তো এখানে কাহিনীটা আরেকবার বলি, একটা লুপ 5 বার পর্যন্ত চলবে। প্রথমে আই লিখে ইন মেইন লেখাটা দেখাবে, মানে 1 দিয়ে মেইন দেখাবে, এরপরে 2 সেকেন্ডের বিরতিতে যাবে, বিরতি শেষ হওয়ার পরে 2 দিয়ে মেইন দেখাবে, এরপরে আবার 2 সেকেন্ডের ব্রেকে যাবে, 3 দিয়ে মেইন দেখাবে, 4 দিয়ে মেইন দেখাবে। দেখি আমাদের উদ্দেশ্যটা হয় কিনা সফল। তো আমাদের কাজ কি, একবার ইন মেইন দেখানোর পরে একটু বিরতিতে যাবে। তো দেখো বুঝলাম, এখন দেখি, দেখো 1 মেইন, এরপরে 2 মেইন, তো 2 সেকেন্ড পরে পরে ওই জিনিসটা দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝি? একটা লাইন লেখার পরে আমরা যদি এটারে ফর লুপে ইউজ করি, তাইলে ওই লুপের জিনিসটা কাজ করে। তুমি যদি আরেকটু বড় ব্রেকটাও কোনো সমস্যা না, আমি ধরো এখানে 5 সেকেন্ডের দিলাম আর এখানে মান করে দিলাম 3। একটু দেখি কি হয়, 5 সেকেন্ড একটু বড় ব্রেক। দেখো এখন 5 সেকেন্ডের মতো একটু টাইম নিবে, এরপরে 2 মিনিট, ঠিক আছে 2 দেখাইলো, এখন আরেকটু টাইম, এরপরে 3। ঠিক আছে, এই হলো লেখা। তো এইভাবে তুমি যদি চাও একটা প্রোগ্রামে কোনো কিছু একটু ব্রেক নিয়ে নিয়ে করো, তখন ইউজ করতে পারো থ্রেড ডট স্লিপ। এখন কোয়েশ্চন হইলো, আমি যদি এইরকম করে লিখি, স্যার আপা, হ্যাঁ বলো। স্যার স্যার এখানে হুম যে ই প্রিন্ট স্ট্যাক ট্রেস লেখা হয়েছে, নর্মালি এরকম লেখা হলে তো ওরা দেখায় হুম যে হুম, কোন লাইন থেকে কোন লাইনে হ্যাঁ হ্যাঁ, গেছে। বাট বাট এটা এদিকে এটা কখন লেখার পরেও দেখাইতো, কিছু দেখাইতেছে না কেন? হ্যাঁ কখন দেখাইতো, এক্সেপশন হইলে দেখাইতো, বাট এখানে কোনো এক্সেপশন হয়নি আর কি, এই জন্য এটা দেখায়নি। ও, ঠিক আছে, ও যদি হ্যাঁ, এক্সেপশন বাই হয়নি। চান্স কোনো ঝামেলা তাহলে এখানে হইতো, এক্সেপশন কিভাবে হইতো স্যার? যদি আমি কোনো সময় এরকম দিয়ে দিতাম আর সাপোজ এইটা থ্রেড ডট
এন্ড মনে একটা জিনিস আছে, এইরকম দিয়ে দিতাম, তার মানে কি আমার থ্রেডের কাহিনী শেষ, এরপরে তো থ্রেড চলতে পারবে না, এইরকম কিছু দিলে এক্সেপশন হইতে পারে। ঠিক আছে, যেহেতু এরকম কিছু দেওয়া হয় না বাবা, তাই এখানে এক্সেপশন হয় না। ধরো ফাইলের ক্ষেত্রেও যেরকম, ফাইল না আচ্ছা থাকলে আমরা দেখাইতাম টেক ফ্রেজ, ফাইল থাকলে আর বলতাম ঠিক আছে কোনো ঝামেলা হয় নাই, এইরকম আর কি জিনিসটা। নর্মালি এই লাইনটা লেখা হয় সেফটির জন্য, নর্মালি এই লাইনে ঝামেলা করে না, আর বাই চান্স যদি কখনো ঝামেলা করে তখন আর কি এটা দেখা। ঠিক আছে, এই simple। আচ্ছা। স্যার আজকে যে কোয়েশ্চেনটা করছিলাম যে থ্রেডের মধ্যে যদি ব্রেক নিতে চাই তাহলে হম কোন হম জায়গায় ওই যে লিখবো? তখন থ্রেড আমরা ডট যদি স্লিপ। এই সেম ফাংশনটা একটা রানের ভিতর দিই তাইলেও কিন্তু সেম কাজ করবে। ঠিক আছে, এখন এক কাজ করে এটা আমি 2 সেকেন্ড, দেখো সেম জিনিসটাই 2 সেকেন্ড। এখন ধরো আমার দুই বন্ধু আছে, একটু চিন্তা করি আমি, একটা জিনিস আছে মেইন, একটা জিনিস আছে কি থ্রেড। আমি মেইনের ভিতর বলছি ঠিক আছে তুমি 1 সেকেন্ডের ব্রেক নাও, 2 সেকেন্ডের ব্রেক নাও, থ্রেডেরও বলছি তুমি 2 সেকেন্ডের ব্রেক নাও, তাইলে কি হবে জানো, মেইন যখন ব্রেক নিবে তখন থ্রেড চলবে, তারপরে থ্রেড সাথে সাথে ব্রেকে যাবে, তখন আবার মেইনটাও চলবে, অর্থাৎ একবার মেইন ব্রেক নিবে, মেইনের ব্রেক টাইমে থ্রেড চলবে, এরপরে থ্রেড আবার ব্রেক নিবে, তখন আবার মেইন কাম ব্যাক করবে। তো দেখি জিনিসটা বেশ মজার, এটা একটু ট্রাই করি। ধরো এখানে আমি 2 সেকেন্ড দিলাম, দেখি তাহলে কি হয়, সেম জিনিসটাই যদি আমি উপরে বা আপাতত যদি এখানে একটা থ্রেড বানাই, এ ও বি ইকুয়াল টু, ঠিক আছে, ও বি ডট, এখন কি হবে জানো, এই থ্রেডটা আমরা কি দেখছি 2 সেকেন্ড ব্রেক নিয়ে নিয়ে কাজ করতেছে। তো এই 2 সেকেন্ডের মধ্যে দেখবা ওই যে উপরে যে জিনিসটা আছে, উপরে এটা করবার 20 বার, এই জিনিসগুলো এই 2 সেকেন্ডের ভিতর চলার ট্রাই করে, তখন দেখি তাহলে কি হয়। দেখো এটা নিলাম, এখন দেখো এই দেখো এই 20 সেকেন্ডের ভিতর কিন্তু ওরা চলে গেছে, এরপরে 2 মেইন, এরপরে 3 মেইন, ওদের আর বেশি ওয়েট করা লাগে। আর একটু বড় দিই, ধরো 5 সেকেন্ডে দিলাম, আর এখানে 20 না দিয়ে সাপোজ আমি একটু বড় সংখ্যা দিলাম 50। এখন কি হবে এইখানে কি, এখন একটা কোয়েশ্চেন হলো এই যেটা, এই 2 সেকেন্ডের ভিতর কি এই জিনিসটা চলবে কিনা, আমার আইডিয়া মতে এই 2 সেকেন্ডের ভিতর 50 বার এই রানটা চলে যাবে। তো দেখি, ও যেহেতু 2 সেকেন্ডের ব্রেক নিচ্ছে, জিনিসটা এরকম যে তুমি একটা সিটে বসে বসে আছিলা, তুমি সাপোজ তোমার একটা কল আসছে, তুমি 2 মিনিটের জন্য জায়গা ছেড়ে উঠছো, যখনই তুমি জায়গা ছেড়ে উঠবা তোমার পাশের বন্ধু কি করবে, ওই জায়গাটা দখল করে নিবে। ঠিক আছে, এখন দেখি কাজটা হয় কিনা। এই দেখো সাথে সাথে 50 বার এটা চলে গেছে, এরপরে 2 দিয়ে মেইন, 3 দিয়ে মেইন আসতেছে। তাইলে কি বুঝলাম, যখনই থ্রেড ডট স্লিপ লিখবা আর অন্য যে যে থ্রেড আছে ওই থ্রেড গুলা চলে ফেলবে আর কি। ঠিক আছে, উপরে একটু যাচ্ছে আমি, যেমন দেখো প্রথমে স্টার্টেড লেখা দেখাইছে, এরপরে 1 দিয়ে মেইন দিয়ে আমি যখনই 2 সেকেন্ডের জন্য গেছি মাত্র, দেখো তারপরেও কিন্তু আমার 50টা লাইন প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে 2 মেইন 3 মেইন এইগুলা দেখাইছে, তাই নিলে এই কাহিনীটা বুঝছি, যখন আমি থ্রেড ডট স্লিপে যাব অন্য যে থ্রেড গুলো আছে ওইগুলো ওই সময়টায় তার কাজ সেরে ফেলে। যদি আমি কোনো থ্রেড ডট স্লিপ বাই চান্স, ধরো এখানে খুবই কম দিলাম, সাপোজ এটারে 500 মিলি সেকেন্ড, তাইলেও দেখো হয় কিনা, 500 মিলি সেকেন্ড মানে 0.5 সেকেন্ড, তাইলেও দেখো এই জিনিসটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, মানে অতি অল্প গ্যাপ দিলেও এই জিনিসটা চলতেছে। এখন আরেকটা কাজ করি 100 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড দিলেও যখনই অল্প গ্যাপ পাচ্ছে বাকি থ্রেড গুলো ওই সময়টায় চলে গেছে। এ হলো কাহিনী। তো আমরা কি বুঝলাম, যদি ওরে একটু অল্প সময়েরও গ্যাপ দিই তখন এই সময়টায় অন্য থ্রেড চলে। এখন আমি একটু চেঞ্জ করতে চাই, আমি এই যে ফাংশনটা লিখছি না, এই ফাংশনটারে উপরে একটু নিয়ে যাই, উপরেও সেম জিনিসটা লিখলাম, উপরে লিখলাম জাস্ট একটা জায়গায় চেঞ্জ করছি, ইন রান দিন। অর্থাৎ এখন কি হবে জানো, আমি আউটপুটটা বলি একবার, সেম জিনিসটারে নিচেও লিখছি উপরে লিখছি, যার ফলে কি হবে, এইখানে ইন মেন লেখার পরে 1 সেকেন্ডের জন্য কেঁপে যাবে, ওই সময়ে এইটাই গিয়ে ইন রান দেখাবে, তারপরে সে 1 সেকেন্ডের জন্য ব্রেকে চলে যাবে। জিনিসটা এরকম, তোমরা দুইজন বন্ধু আছো এ আর বি, এ তার জায়গা ছাড়ছে 1 সেকেন্ডের জন্য, বি বসবে তখন আরো 1 সেকেন্ডের জন্য, এরপরে বি 1 সেকেন্ড পরে তার জায়গা ছাড়বে,
এরপরে এ আবার বসবে, এরপরে এরকম 1 সেকেন্ড করে করে একজন বসতে থাকবে। এইরকম জিনিসটার আউটপুট দেখি, তারপরে আমরা বুঝবো। তো দিলাম এটা। তো আমি আউটপুটটা যদি একটু মুখে বলার ট্রাই করি, আউটপুটটা হবে গিয়ে দেখো, একবার আসবে গিয়ে ইন রান, আর একবার আসবে কি ইন মেইন। ইন মেইন আসার পরে 1 সেকেন্ডের জন্য বিরতিতে যাবে, ওই 1 সেকেন্ডে ইন রান দেখাবে, তারপরে সে আবার 1 সেকেন্ডের জন্য বিরতিতে চলে যাবে। মানে প্রথম সেকেন্ডে যদি আমাদের মেইন দেখায়, দ্বিতীয় সেকেন্ডে দেখাবে রান, তৃতীয় সেকেন্ডে মেইন, চতুর্থ সেকেন্ডে রান। দেখি আসলে এটা হয় কিনা। দেখো, এক এক, দুই দুই, তিন তিন, চার চার, পাঁচ পাঁচ। ঠিক আছে, দুইটাই 1 সেকেন্ড করে করে ব্রেক নিতেছে। আরেকবার এখন একটু বড় যদি দেখাই আমি, সাপোজ এইটারে 10 বার দেখাই, এটারও দেখাই গিয়ে আমরা 10 বার। কি করতেছে আমি বলি, ইন মেইন দেখাচ্ছে, তারপরে 1 সেকেন্ডের জন্য ব্রেক। ওই ব্রেক টাইমে ইন রান দেখাচ্ছে, তারপরে সে আবার 1 সেকেন্ডের জন্য ব্রেক নিতেছে। সে যখন 1 সেকেন্ডের জন্য ব্রেক নিবে, ওই সময়টায় মেইনের ব্রেকটা শেষ হয়ে যাবে, মেইন আবার চলে আসবে, তারপরে মেইন আবার 1 সেকেন্ডের জন্য ব্রেকে যাবে। দেখো এই কাজটা হয় কিনা। দুইটাই সিকোয়েন্স ওয়াইজ দেখাবে। তো পরীক্ষায় যদি বলে কোনো সময় এরকম থ্রেড দুইটারে সিকোয়েন্স দেখাও, সিকোয়েন্স ওয়াইজ দেখাও, তুমি এটা ইউজ করতে পারো। দেখো, এক এক, দুই দুই, তিন তিন, চার চার, পাঁচ পাঁচ। ওরা কিন্তু 1 সেকেন্ডের ভিতর কাজটা করে ফেলতেছে, বাট কাজ করার পরে আবার 1 সেকেন্ডের জন্য break নিচ্ছে। একটু যদি ফাস্ট করতে চাও, এখানে দিয়ে দাও 0.5 সেকেন্ড, এইখানেও দিয়ে দাও 0.5 সেকেন্ড। দুইটাই অল্প সময়ের জন্য ব্রেকে যাবে। দেখো খুবই তাড়াতাড়ি হচ্ছে এটা। ঠিক আছে, তো এইরকম যদি কোনো সময় তোমার প্রোগ্রামে একটা সিকোয়েন্স ওয়াইজ জিনিস দেখানো লাগে, তখন তুমি ইউজ করতে পারো কি, থ্রেড ডট স্লিপ। ঠিক আছে, এ হলো স্যার ব্যাপার। একটা কোয়েশ্চেন ছিল। হম হম, বলে গেল। স্যার মেইন যখন 1 সেকেন্ডের ব্রেকে যাচ্ছে তখন তো হম রান হম। 1 সেকেন্ডের জন্য হয়ে যাচ্ছে, আর তো আলটিমেটলি তো কোনো ব্রেক থাকার কথা না। না না, এটা দেখো লুপের মধ্যে চালাচ্ছি, মানে 10 বার, 10 বার চলবে। প্রত্যেকবার 1 সেকেন্ড, মানে একটা আই দেখানোর পরে 1 সেকেন্ডের ব্রেক, আবার আই এর মান যখন ট্রু হবে তখন আবার 1 সেকেন্ডের ব্রেক, এরকম আর কি কাহিনীটা। এই ব্রেকের টাইমে তো স্যার মেইন মেইন কাজ করতেছে। আচ্ছা দেখো, এটা মেইন। ওই মেইনের ভিতর যখন আই এর মান 1, তখন 1 দেখাচ্ছে, ঠিক আছে না? এরপরে ধরো সাপোজ এখানে 1 সেকেন্ডের ব্রেক নিলাম, ওই 1 সেকেন্ডের ব্রেকে ওই যে রানটা, ও একটু গ্যাপ পাইছে, ওর সাথে সাথে দেখাবে আই ইন রান। এরপরে ও আবার 1 সেকেন্ডের ব্রেকে চলে যাচ্ছে। ও যখন 1 সেকেন্ডের ব্রেকে গেল, মেইন এর কিন্তু ব্রেকটা শেষ হয়ে গেছে। মেইনের প্রথমে 1 দেখাইছে, এরপরে আই এর মান 2 হয়, এখানে দেখাবে 2। এরপরে আবার মেইনটা আবার চলে যাবে ব্রেকে। তো এই ব্রেকে যাওয়ার সময় ওই যে রান আগে যেটা ছিল তার ব্রেক টাইম শেষ, ও কাম ব্যাক করবে, ও এখানে দেখাবে 2 আর কি, এরকম। অর্থাৎ লুপ চলবে 10 বার, প্রত্যেকবার আই এর মান দেখানোর পরে ওই ফাংশনটা একটু বিরতিতে চলে যাবে। এগুলো টাইম। ঠিক আছে, তারপর আরেকবার বলো নৌরিন, তোমার কনফিউশন থাকলে আমি আর একটু সুন্দর করে বলবো না। আমি স্যার ওইটা কনফিউজ যে আমি যখন আই এর মান 1 সেকেন্ডের জন্য যখন ব্রেকে যাচ্ছে তখন তো ওই 1 সেকেন্ডে মেইন কাজ করতেছে। হুম হুম। আচ্ছা, এটা কি, এটা হলে মেইন, ঠিক আছে না? এই জি। জায়গাটা কই আছে, মেইনে আছে। মেইনে যখন আমি 1 সেকেন্ডের জন্য ব্রেকে যাব, তখন মেইন কাজ করবে না, তখন কাজ করবে গিয়ে অন্য থ্রেড। অন্য থ্রেড কোনটা? আপাতত আমার অন্য থ্রেড হইলো গিয়ে এই যে এর ভিতরে আছে যে রান। তখন এই রানটা কাজ করবে, রানের ভিতর যা লেখছে ওইটা কাজ করবে। যদি আমি এখানে এটা না দিতাম, সাপোজ এগুলা না দিতাম, তখন কি কি দেখছিলাম, পুরো এই জিনিসটা একসাথে প্রিন্ট হয়ে গেছিল, ঠিক আছে? বাট এখন আমি এইটারও 1 সেকেন্ডের জন্য ব্রেকে পাঠাইছি, যার ফলে এইটাও চলবে এক বুঝছি সেকেন্ড স্যার পর এখন। পর, ওইটাও চলবে 1 সেকেন্ড পর। যদি বাই চান্স এটা না দিতাম আর কি, তখন ওই পুরোটা দেখাই ফেলতো আমার। আরেকটা থ্রেড বানাই, ক্লিয়ার স্যার, তো ওইটা বুঝলাম। দেখি। ওকে, এখন আরেকটাও যদি বানাও, OB1, এখন OB1 ডট স্টার, তাইলে দেখছো এখন মানে সেম কাহিনীটাই হবে। এখন একটু বুঝার সুবিধার জন্য আমি ইন রান না দিয়ে ওই থ্রেডের ওটা দিই, প্লাস থ্রেড। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার ক্যাচের মধ্যে যে লাইনটা লিখছি ওইটার জন্য কি হইতেছে এটা আমি বুঝতেছি ও, না। এটা মানে একটা মানে ধরো কোনো সময় যদি এই থ্রেডটা শেষ হয়ে যায় বাই চান্স, তখন যদি আমরা আবার থ্রেড ডট স্লিপ দিই,
ধরো তুমি ক্লাস থেকে চলে গেছো, ক্লাস থেকে চলে যাওয়ার পরে আমি এসে তোমার ডাকতেছি, তাহলে জিনিসটা বেশ অদ্ভুত না? থ্রেড অনেক সময় হয় যে থ্রেডের কাজ শেষ হয়ে গেছে, থ্রেড আবার মেমোরি থেকে ইরেজ হয়ে গেছে, তারপরে যদি কোনো সময় আমি থ্রেড ডট স্লিপ লিখি তাহলে একটু ঝামেলা করি। তাই জাভাতে এরকম ফিক্সড করে দেওয়া হয়েছে যে থ্রেডটা থাকুক বা না থাকুক, থ্রেড ডট স্লিপ সবসময় আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? আর যদি কোনো সময় হয় যে না থ্রেডের কাজ শেষ হয়ে গেছে, তখন এই যে এই জিনিসটা তোমরা ইউজ করো, মানে তখন এটা দেখতে হবে। বা আপাতত চিন্তা করো যে এই লাইনটা আসবে না, যদি কোনো সময় থ্রেডের কাজটা শেষ হয়ে যাইতো, তারপরে আমরা এরকম থ্রেড ডট স্লিপ লিখতাম, তখন আমার ওই থ্রেডটা দেখাইতাম আর কি। ঠিক আছে, জাস্ট এটা সিম্পল, এটা মানে আচ্ছা স্যার, আপাতত ঠিক আছে। আপাতত এটা আসবে না, তো এটা নিয়ে আর কোনো চিন্তা করছি না। ওকে, যেমন একটা ফাংশন আছে red ডট ইজ এ লাইন, এটা দিলে আমরা দেখতে পারতাম আর কি একটা থ্রেড আছে কি নাই। তো এগুলো আমাদের আপাতত লাগবে না, আপাতত সিম্পলি মনে রাখবো যে এই থ্রেডটা বাই চান্স যদি না থাকে, তারপরেও যদি আমরা থ্রেড ডট স্লিপ কল দিই তাইলে এইখানে চলে যাবে। থ্রেডটা যদি থাকে মানে আমরা যে উদাহরণগুলো দেখতেছি, ওই উদাহরণগুলো এই থ্রেডটা সবসময় থাকবে, তো এটাতে চলে। ঠিক আছে, তো এইগুলো কাহিনী। এখন দেখো তো, এটা আসলে ঠিক আছে। এখন আমি কি করছি কিচ্ছু করিনি, আমি জাস্ট দুইটা থ্রেড বানাইছি, OB1 OB2। এরপরে এইটার একবার দেখি সিকোয়েন্স ওয়াইজ চলে কিনা। হুম, দুইটাই একবার একবার কল হচ্ছে, দেখো। ঠিক আছে, এই 0 আর 1 এর সিকোয়েন্স কিন্তু ফিক্সড না, দেখতেছো 0 1 কিন্তু ইন্টারচেঞ্জ করতেছে, অর্থাৎ কখনো এইটা আগে যাচ্ছে কখনো এইটা আগে যাচ্ছে, বাট তিনটার মধ্যে একটা মিল আছে, 5 5 6 এগুলা সব সেম দেখাচ্ছে। তো এইভাবে তুমি চাইলে এই জিনিসগুলো এইরকম দেখাইতে পারো। তো 1 মিনিট দাঁড়াও, তোমরা এটার এক্সাম্পলটা একটু দেখো, আমি 1 মিনিট পরে আসতেছি আবার। ওকে, তো এখানে জাস্ট কিচ্ছু না, এরকম করলে আর কি সিকোয়েন্স ওয়াইজ প্রিন্ট হবে, এই হলো গিয়ে স্লিপ ফাংশনের কাজ। এখন থ্রেড থেকে আমরা আবার কাম ব্যাক করবো থ্রেডে। এই সময়টা আমরা একটা জিনিসে চলে যাই, কালেকশন ফ্রেমওয়ার্কের একটা জিনিস আছে এরে লিস্ট। কালেকশন ফ্রেমওয়ার্ক মানে কি, অনেকগুলা তোমার কালেকশন, যেমন এরে, স্ট্রিং, এগুলো কালেকশন, বাট এগুলোর ফিক্সড সাইজ না রেখে আমরা যদি বলি ডাইনামিক সাইজ, ওই জিনিসটা বলা হয় কি এরে লিস্ট ভেক্টর। এগুলো হলো আমাদের কালেকশন ফ্রেমওয়ার্কের কাজ। তো দেখো কালেকশন ফ্রেমওয়ার্ক এরে লিস্টের মেথড যদি আমি দেখি, এখানে আছে কয়েকটা মেথড, এইভাবে তুমি চ্যাট জিপিটি এসে সার্চ দিতে পারো এরে লিস্টের মেথডস। তো এখানে ইন্টারেস্টিং জিনিস আছে এড, তারপর আরেকটা আছে স্পেসিফিক ইন্ডেক্স এড করা। যেমন এরে লিস্টে যদি এরকম লিখো add 1, এরপরে লিখো add 3, এরপরে লিখো add 4, তো আপাতত ক্ষেত্রে আমার আউটপুট আসবে 1 3 4। আর তোমার কখনো মনে হচ্ছে যে না, 1 এর পরে অবশ্যই 2 আসবে, তো এইটা কত, 0 নম্বর ইন্ডেক্স, এটা হলো 1 নম্বর ইন্ডেক্স, এটা হলো 2 নম্বর ইন্ডেক্স। 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, আর এটা হলো তোমার 2 নম্বর ইন্ডেক্স। এখন তুমি চাচ্ছ যে না, 2 নম্বর ইন্ডেক্স সেট করতে বা 1 নম্বর ইন্ডেক্স সেট করতে, এইরকম যদি লিখো বাই চান্স 1 2, দেখো এখানে কি বলছে, এড ইন্ডেক্স আর এলিমেন্ট, মানে 1 নম্বর ইন্ডেক্সে অ্যাড করে ফেলবে get 2। এই লাইনটা আসলে আউটপুট এরকম আসবে, এইরকম আউটপুট আসবে, ঠিক আছে? এইরকম, তো এটা করলে কি হবে, অ্যাড হইতেই থাকবে, আবার এটা করলে স্পেসিফিক ইন্ডেক্সে অ্যাড করবে। গেট গেট করলে তুমি ওই ইন্ডেক্সে কি আছে দেখতে পারো, যেমন তুমি যদি এখানে গেট, সাপোজ এইখানে আরেকটা দিলাম, ধরো এখানে 3 না দিয়ে 30 দিলাম,
বুঝতে একটু ইজি 30। তুমি যদি লিখো সাপোজ এখানে 30, এর লিস্টের একটা নাম আছে গেট থ্রি। গেট থ্রি দিলে 3 নম্বর ইন্ডেক্সে আমার কত আছে? তুমি তো 0 1 2 3, 3 নম্বর ইন্ডেক্সে আছে 4, ঠিক আছে। তুমি যদি ধরে বলো গেট টু, এইটা আসবে কত? আমার 2 নম্বর ইন্ডেক্সে 0 1 2, 2 নম্বর ইন্ডেক্সে আছে আমার 30, তো এটা আসবে আমাদের 30। তো এইরকম রিমুভ আছে, ক্লিয়ার আছে, সাইজ আছে, ঠিক আছে। তো এইরকম জিনিসগুলো একটু তোমরা দেখতে পারো। এরে লিস্ট সিমিলারলি আরো আছে যে তোমার হ্যাশ ম্যাপ, এগুলো এত বেশি দেখার দরকার নাই। তুমি খালি এরকম আপাতত এরে লিস্ট দেখতে পারো, ঠিক আছে। আর পরে ফিউচারে হ্যাশ ম্যাপ এগুলো একটু দেখলে দেখতে পারো। আপাতত এরে লিস্টের মেথড দেখলে good। তো থ্রেড নিয়ে আরেকটা কাহিনী করা যায়, যে আমি চাচ্ছি যে না, অনেক হয়েছে এখন। ধরো আমি চাই যে এই জিনিসটা, একটা মেথড আছে বুঝছো জয়েন নামে। তাহলে এটার কাজ আমি বলি, তারপরে আমি তোমাদের বলবো। আমি এখন চাচ্ছি যে প্রথমে এই যে ফার্স্ট থ্রেড যেটা আছে, মানে আমার থ্রেড 0 যেটা আছে, ওইটার সকল কাজ হবে, তারপরে বাকি থ্রেড গুলোর কাজ হবে, ঠিক আছে। এখন এরকম একটা জিনিস চাই, থ্রেড 0টা চলবে প্রথমে, এরপরে বাকি থ্রেড গুলা চলবে। তো এখানে একটা ফাংশন আছে জয়েন, প্রায় লিখবো, এটা দেখে আজকের জন্য শেষ। ওবি কত? ওবি ডট জয়েন, এইরকম একটা ফাংশন আছে। সেম, যখন এইগুলা ইউজ করি আমরা ট্রাই ক্যাচের ভিতর রাখি যাতে কোনো ঝামেলা না হয়। তো এখানে সাপোজ এটা লিখলাম, আগে এটা কিছু লিখলে হয়, তো আগের মতো লিখতে পারো, বা একটু নতুনত্ব আনার জন্য সিস্টেম ডট প্রিন্টলন ঝামেলা, কোনো ঝামেলা হইলে এই না। কাহিনী সিম্পল। এখন কি কাহিনী? কাহিনীটা হলো আমি চাচ্ছি যে এই ওবি এর সবগুলা লাইন প্রথমে দেখাবে, তারপরে বাকিগুলা দেখাবে, ঠিক আছে। এই হলো জিনিসটা, মানে জয়েন কি করে একটা থ্রেডের প্রায়োরিটি দেয় বেশি। অর্থাৎ এর পরে যা আছে বুঝছো ওইগুলার সে ফ্রিজ করে দেয়। ফ্রিজ মানে কি? ধরো আমি একজনের, ধরো সাপোজ আমি এখন বি সেকশনের পরীক্ষা নিচ্ছি, তো আমি বলে দিলাম যে আমার পরের স্লটে বি সেকশনের ক্লাস থাকলে আমি বলেছি যতক্ষণ পর্যন্ত না বি সেকশনের পরীক্ষা শেষ হবে ততক্ষণ পর্যন্ত ডি সেকশনের ক্লাস শুরু হবে না। তো এই জিনিসটা এরকমই, যতক্ষণ পর্যন্ত না ওবি, ওবি কোনটা? প্রথম থ্রেড বা থ্রেড 0, এটা কি? এটা হইল থ্রেড 0, যতক্ষণ পর্যন্ত না থ্রেড 0-র কাজ শেষ হবে এরপরে অন্য কিছু চলতে পারে। দেখুন আমি দেখি এটা করলে আউটপুট কি হবে জানো? প্রথমে থ্রেড 0-র সবগুলা লাইন দেখাবে, এরপরে থ্রেড 1-এ আসবে। তো দেখি আমরা, দেখো থ্রেড 0-র সবগুলা লাইন প্রথমে দেখাবে, 1 সেকেন্ডের গ্যাপ নিয়ে নিয়ে দেখাচ্ছে, কোনো সমস্যা না। শেষ। এরপরে থ্রেড 1 থ্রেড 2 বাকিগুলো চলবে। ঠিক আছে, তাইলে এখন আমরা কি দেখলাম? একটা নতুন ফাংশন দেখছি বা মেথড দেখছি, এটার নাম কি জয়েন। জয়েন কি করে? যেইটা দিয়ে তুমি জয়েন লিখবা ওই থ্রেডের কাজগুলো আগে শেষ হবে, তারপরে নিচে যাই লিখো না কেন ওইগুলো চলবে। নিচে কিন্তু আরেকটা থ্রেডও আমরা লিখছি, ওই থ্রেডটাও কিন্তু পরে শুরু হচ্ছে, ঠিক আছে। এখন তুমি যদি এইরকম দেও, সাপোজ এইটা এখান থেকে কেটে এইখানে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখি এটা কি হয়, মানে এখানে আমি কি করছি ওবি 1টাও কিন্তু শুরু করে দিচ্ছি। এখন দেখি আউটপুটটা কি হবে। মানে ইন্টারেস্টিং, দেখছো দুইটা দুইটা করে চলতেছে। তারপরে মেইন, তো এটার মানে কি? এখানে কিন্তু এটা শুরু হয়ে গেছে, যখনই তুমি জয়েন দিবা এটা ম্যাটার করে না ওবি ডট জয়েন দিতেছো নাকি ওবি 1 ডট জয়েন দিতেছো। জয়েন দিলে কি হবে জানো? এই লাইনগুলা একটু পরে শুরু হবে। মানে কখন শুরু হবে এই লাইনগুলা? যখন এর আগে ঘোষণা করা থ্রেড গুলা, কোন দুইটা থ্রেড? ওবি 1 ওবি 2, যখন ওবি 1 আর ওবি এই দুইজনের কাজ শেষ হয়ে যাবে তারপরে নিচে থাকা জিনিসপত্র আমাদের চলবে, ঠিক আছে। এই হলো কাহিনী। তো জয়েনের কাজ খুবই সিম্পল। জয়েন যখনই লিখবা
তার আগে যতগুলা থ্রেড তুমি লিখো ওই থ্রেডের কাজ শেষ হবে, তারপরে এই ফাংশনের নিচে যা যা আছে ওই জিনিসগুলো চলবে। স্লিপ দিয়ে আমরা স্পেসিফিক সময়ের জন্য বিরতিতে যাইতাম, বাট জয়েন দিয়ে কি হবে, জয়েন দিলে নিচে যা আছে ওইগুলা একদম পরে শুরু হবে, তারপরে যতক্ষণ পর্যন্ত এর আগে ঘোষণা করা থ্রেড গুলা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমি এখানে কাজ করি, এইটার আমি 20 দিই, তাহলে 20 বার এটা চলবে, তারপরে এই জিনিসগুলো দেখাবে। দেখো এইটা দিলে কি হবে, 20 বার, এই দেখো এগুলা 20 বার চলবে। থ্রেড 0, থ্রেড 1, দেখো 7, 8, এরকম 20 বার চলবে, তারপরে মেইনের জিনিসগুলো শুরু হবে। 20 বার চললো, এরপরে কিন্তু মেইনের ফাংশন গুলো শুরু হচ্ছে, অর্থাৎ এই 20 পর্যন্ত যাওয়ার পরে মেইনটা শুরু হবে। তো আমরা যদি কোনো সময় বলি যে এই দুইটা থ্রেড একটু আগে শেষ করো, বাকি থ্রেড গুলা পরে শেষ করো, তো এই দুইটা থ্রেড লেখার পরে আমরা এরকম জয়েন দিই। কারণ ধরো একটু কনফিউশন বাড়ানোর জন্য পরীক্ষায় তো আমি চাইবো, বা আমরা চাইবো তুমি একটু কনফিউশনে পড়ো, যাতে পারা জিনিসও ভুল করে আসো। ঠিক আছে, তো এই কনফিউশন বাড়ানোর জন্য অনেক সময় এরকম দিই, এখানে দিলাম OB2, OB2, এখানে দিলাম OB3, OB। দেখো এটাই লাস্ট এক্সাম্পল, আর আজকে তোমাদের সময় নষ্ট করব না। এখানে দিলাম সাপোজ 5। এখন দেখো আমার কাহিনীটা কি হবে, আমি আগে তোমাদের মুখে মুখে বর্ণনা করি। প্রথমে আমার থ্রেড 0 শুরু হবে, এটা মানে কি, এটা মানে আমাদের থ্রেড 1, এরপরে থ্রেড 1 শুরু হবে। এরপর আমি বললাম OB.join, মানে কি করো, এই থ্রেডটারে একটু ইম্পর্টেন্স দাও, অর্থাৎ এর আগে যারা শুরু হয়েছে তাদের কাজগুলো একটু শেষ করো, পরে নিচে যা আছে এটা দেখো, নিচে এখন দেখার দরকার নাই, আগে যে থ্রেড গুলো একটু শুরু হয়েছিল ওদের কাজ শেষ করো। তো আগে যারা শুরু হয়েছিল তাদের কাজ শেষ হবে, তারপরে OB2 মানে কি, হইলো আমার থ্রেড 2 তারপরে শুরু হবে, আর এরপরে শুরু হবে গিয়ে থ্রেড 3। আর এই যে এই জিনিসটা আমার মেইনের ভিতরেরটা, এরপরে একদম লাস্টে দেখাবো। তো একটু দেখি এটা আউটপুট কি হয়, তো আমি আউটপুটটা বলি। থ্রেড 0, থ্রেড 1 5 বার দেখাবে, তারপরে থ্রেড 2, থ্রেড 3, আর ওই যে ইন মেইন ওই লেখাগুলো দেখাবে সিকোয়েন্স ওয়াইজ। একটু দেখো, এই দুইটা দেখাবে 5 বার, এরপরে এইটা দেখাবে। ঠিক আছে, 2 3 মেইন, 2 3 মেইন, 2 3 মেইন, এই হলো সিকোয়েন্স। তো আমরা যে একটু আগে বলতেছিলাম না স্যার জয়েন করবো নাকি, তো এই হলো জয়েনের কাজ। তো আজকে বেশ বড় একটা ক্লাস হয়ে গেছে, তো আমরা একটু আমরা রাখি। ওকে।